নাহান্না নামে এই গ্রামটি ছিল মূল শহর থেকে প্রায় মাইল 2 ভিতরে। একমাত্র গরুর গাড়ি ছিল এই গ্রাম থেকে শহরে যাতায়াতের প্রধান যানবাহন। তাছাড়া এই গ্রামের ভিতরে একটা পাঠশালাও ছিল, যার নাম আখুন স্যারের পাঠশালা। আশেপাশের প্রায় সমস্ত গ্রাম থেকে ছাত্রছাত্রীরা আসতো এখানে পড়াশোনা করতে। অভিজ্ঞ শিক্ষক দ্বারা বিজ্ঞান বিভাগ সহ বাংলা ইংরাজিও এখানে খুবই যত্ন সহকারে পড়ানো হতো। দেখো, আমি কাউকে পরোয়া করি না, সে যেই হোক, আমি কাউকে ভয় পাই না। ইনি হলেন রাজ, এখানকার ইংরাজির মাস্টারমশাই। এই বাবু নিজেকে খুবই সাহসী বলে মনে করেন। ঠিক আছে, দেখা যাবে ঠিক জায়গা মতো সাহস কোথায় থাকে। তখন যদি তোমার প্যান্ট না ভিজেছে তাহলে আমার নাম আরবাজ না, এই বলে দিলাম। আর ইনি হলেন রাজের সহকর্মী আরবাজ, এখানকার বাংলার মাস্টারমশাই। ইনি ঠিক রাজের বিপরীত। পৃথিবীর যত ভয় সব যেন এনাকেই এসে ধরে। গ্রামে কোনো ঠিকঠাক থাকবার জায়গা না পাওয়ায় দুজনে এই পাঠশালার পাশের কক্ষতেই থাকে। আচ্ছা, আমাদের পাঠশালায় একটা নতুন শিক্ষক আসার কথা ছিল, তিনি কবে আসছেন? আরে উনি তো কালই আসছেন, আমাদের স্টেশনে আনতে যেতেও লিখেছেন। ও তাই নাকি? তা কখন যাচ্ছি আমরা? উনি আসবেন সন্ধ্যা 8টার ট্রেনে। আমাদের এখান থেকে 6টা নাগাদ বার হতে হবে। পাঠশালায় ছাত্রছাত্রীর সংখ্যা অধিক হওয়াতে শহর থেকে একটা নতুন মাস্টারমশাই আসছেন, যার নাম শুভ বসা। তিনি আজ সন্ধ্যার ট্রেনেই এখানে আসবেন। কি ব্যাপার, কেউ এখনো আজ পাঠশালায় এলো না? বেলা 8টা বাজতে চললো যে। স্যার আসুন, বসুন এখানে। আগে 1 কাপ চা খান, তারপরে সব কথা বলছি। বাহ, কে বানিয়েছে চাটা? খুব সুন্দর হয়েছে দেখছি। চাটা আমি বানিয়েছি স্যার। আজ তো রবিবার, তাই কেউ আসেনি। ও তাই বলো? তুমি যে আবার রান্না বান্না খুব দারুণ করো। কই, আমাকে তো একদিন রেঁধে খাওয়ালে না। আপনি তো স্যার বাড়িতে থাকেন, একদিন রাতে আসুন, যা বলবেন তাই রান্না করে খাওয়াবো। তাহলে এক কাজ করা যাক, আমাদের নতুন মাস্টার মশাই আসলে সকলে মিলে একসঙ্গে ওই একটা চড়ুই ভাতি মতো করা যাক, কেমন? আরে হ্যাঁ, আমি তো ভুলেই গিয়েছিলাম। তা ওনাকে তোমরা আনতে যেও, কিন্তু নতুন জায়গা, আসতে কোনো অসুবিধা না হয় দেখো। না না, আপনি কোনো চিন্তা করবেন না, আমরা দুজনেই যাব স্টেশনে ওনাকে আনতে। আজ সন্ধ্যে 6টা নাগাদ বেরোবো ভাবছি, চাইলে আপনিও। না না না, আমার সময় হবে। তাছাড়া রাতে ওই রাস্তায় আমি যাব, তোমরাই যেও কেমন? আর তাড়াতাড়ি ফিরে এসো কিন্তু, সবই তো জানো। আজ তাহলে আমি উঠি। তাহলে ওই কথাই রইল, আগামীকাল রাতে চড়ুই ভাতি। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে, তাই হবে। এই বলে পাঠশালার প্রধান শিক্ষক মশাই উঠে পড়লেন এবং যত তাড়াতাড়ি সম্ভব তিনি নিজের বাড়ি চলে গেলেন। কি জানি কিসের একটা ভয় যেন ওনাকে সব সময় তাড়া করে বেড়ায়। দেখো, যত দেরি হোক কিন্তু তাড়াতাড়ি ফিরতে হবে, তুমি তো সবই জানো। দেখুন, আমি কারো দেখে ভয় পাই না, সে যেই হোক, মৃত বা জীবিত। আমাদের হেডমাস্টার মশাই, উনিও তো রাতে পাঠশালায় আসতে ভয় পান। অনেক ভয়ানক গল্পও তো শুনলাম এই পাঠশালা সম্পর্কে, কিন্তু তুমি কি কোনোদিন কিছু দেখেছো? আমি এইসব নিয়ে কোনো তর্ক বিতর্ক করতে চাই না, যার যা বিশ্বাস তার কাছেই থাক। মোট কথা, তাড়াতাড়ি পাঠশালায় ফিরতে পারলেই হলো। প্রার্থনা করি রাস্তায় কোনো বিপদ না হয়। স্টেশনটা একেবারে প্রত্যন্ত গ্রামে হওয়ার কারণে স্টেশনে লোকজনের যাতায়াত তেমন একটা ছিল না। দুজনে এদিক ওদিক দেখে একটা বসার জায়গা আবিষ্কার করে এবং সেখানেই দুজনে বসে। প্ল্যাটফর্মের ঘড়িতে তখন 7:45। এখনো প্রায় 15 মিনিট বাকি ট্রেন আসতে। সন্ধ্যাবেলার একটা হালকা বাতাস ও ঝিঝি পোকার ডাক দুটো মিলেমিশে ঠিক যেন একটা রহস্যময় জায়গা করে তুলেছে এই স্টেশন চত্বরটাকে। এমন সময় হঠাৎ সেই নিরাপত্তাটাকে চিরে প্রচন্ড শব্দে একটা ট্রেন এসে দাঁড়ালো প্ল্যাটফর্মে। কিন্তু আশ্চর্য,
এত বড় একটা ট্রেনে যে কিনা হাজার হাজার প্যাসেঞ্জারকে বয়ে নিয়ে আসে, কই লোকজন কই? সেই ট্রেন থেকে মাত্র হাতে গোনা 15 জন প্যাসেঞ্জার বেরোল। আপনি কি শুভ বাসাক? হ্যাঁ, কিন্তু আপনি? আমি আরবাজ শেখ। আর উনি? আমি রাজ। পুরো নাম নয়, নাই বা জানবো। স্টেশনটা বেশ ফাঁকা ফাঁকা, মনে হচ্ছে এখানে তেমন লোকজন যাতায়াত করে না, তাই না? আছে, মানুষের যাতায়াত না থাকলেও ওনাদের আছে। ওনাদের মানে কাদের? আরে না না, ও কিছু না, চলুন এবার যাওয়া যাক। হ্যাঁ হ্যাঁ, সেই ভালো, দেরি হয়ে গেলে আবার ওদিকে গাড়ি পাওয়া যাবে না। ও ভাই গাড়োয়ান, একটু তাড়াতাড়ি চলো, এই জায়গাটায় আমার খুব ভয় লাগে। হই 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 হই। কেন, আপনার আবার ভূতে ভয় আছে নাকি? ওনাদের দেখে আবার কার না ভয় লাগে। আচ্ছা শুভবাবু, আপনি বলুন তো দেখি, এই ভূত বলে কি আদৌ কিছু আছে? দেখুন, অনেক কিছু ঘটতে তো শোনা যায়, কিন্তু আমার সামনে তো কখনো কিছু ঘটেনি, তাই আমি খুব একটা... ব্যাস, এটাই তো আমিও বলছি, যে ভূত বলে কিছুই নেই। গাড়োয়ানটা এতক্ষণ চুপচাপ তাদের কথা শুনছিল, এবারে সে বলে উঠল, কে বললো আপনাকে? হ্যাঁ, কি বলছেন? বলছি, কে আপনাকে বললো যে ভূত বলে কিছু নেই? আপনি প্রমাণ করতে পারবেন যে ভূত আছে? আপনি এখানে যাদেরকে দেখছেন তারা যে সবাই মানুষ, তার কি প্রমাণ আছে আপনার কাছে? কথাটা শোনা মাত্রই তাদের মধ্যে পরিবেশটা একদমই পরিবর্তন হয়ে গেল। সকলে চুপচাপ একে অপরের দিকে তাকাচ্ছে। ঠিক সেই সময়, নিন লেবে পড়ুন, আপনাদের পাঠশালা এসে গেছে। সকলে গরুর গাড়ি থেকে নেমে পড়ল। শুভ ভাড়াটা বের করে গাড়োয়ানকে দিতে গেল। আমার ভাড়া লাগবে না, আমি কারোর থেকে ভাড়া নিই না। সে কি, তাহলে আপনি আমাদের আনলেন যে? এটা আমার খুবই প্রিয় কাজ, এটা করতে আমার খুব ভালো লাগে। এখন আমি আসি, আরো রাত বাকি, কাজও আরো বাকি। এই বলে সে হাসতে হাসতে চলে গেল সেখানে, এবং এই তিনজন আর কোনো মন্তব্য না করে ভিতরে ঢুকে গেল। পরদিন সকালে তিনজনে বসে চা খাচ্ছে, কিন্তু তাদের মধ্যে একটা দুশ্চিন্তার ছাপ স্পষ্ট। হয়তো গতকাল রাত্রে সেই গরুর গাড়ি চালকের ঘটনাটা তারা এখনো ভুলতে পারে। ঠিক সেই সময় তাদের নীরবতাটাকে ভঙ্গ করে দিল, সুস্বাগতম সুস্বাগতম শুভবাবু, বলুন, এখানে আপনার আসতে কোনো কষ্ট হলো না তো? তিনজনেই উঠে দাঁড়ালো এবং পরিচয় পর্ব শুরু হলো। শুভবাবু, ইনি হলেন আমাদের প্রধান শিক্ষক আখন স্যার। নমস্কার স্যার। আর না, আসতে কোনো অসুবিধা হয়নি, কিন্তু একটা কথা আমাকে খুব চিন্তায় ফেলেছে। কি কথা? তেমন কিছু নয় স্যার, কিন্তু আসার সময়... বলছি, কে আপনাকে বলল যে ভূত বলে কিছু নেই? আপনি প্রমাণ করতে পারবেন যে ভূত আছে? আপনি এখানে যাদেরকে দেখছেন তারা যে সবাই মানুষ, তার কি প্রমাণ আছে আপনার কাছে? ঠিক আছে ঠিক আছে, আমি রাতে জড়িঘটিতে নাও আসতে পারি, তোমরা করে খেয়ে নিও, কেমন? বয়স হয়েছে, রাতে যাতায়াত করাটা ঠিক হবে, বুঝলে? এই বলে প্রধান শিক্ষক মশাই বাড়ি চলে গেলেন। রাত 8টা নাগাদ সমস্ত রান্না বান্না শেষ। ব্যাস, রান্না বান্না হয়ে গেল, এবার শুধু খাওয়ার অপেক্ষা। কেন যে স্যারকে শুভবাবু এই কথাটা বলতে গেল তা কি জানি। স্যার ভয় পেয়ে পালিয়েছে, তাই না? হ্যাঁ, স্যারের খুব ভূতের ভয়। কে কার কথা বলছে দেখ, ভূতের কথা শুনলেই তো লেপের ভেতরে ঢোকে। সে আবার... এবার খুব খিদে পাচ্ছে, খেতে দাও তাড়াতাড়ি। হ্যাঁ, তাড়াতাড়ি খেয়ে নিয়ে তারপরে বরং বসে গল্প করা যাবে। আমি আবার অনেক ভূতের গল্পও জানি। ওরে বাবা রে, বাঁচাও। রাজ একটা দেশলাই বার করে মোমবাতি জ্বালায়। ঠিক তখনই বাইরে প্রচন্ড ঝড়, বিদ্যুৎ সহ বৃষ্টি শুরু হয়েছে। সব মিলিয়ে বেশ একটা থমথমে পরিবেশ। আহা, আপনারা আবার বেশি ভাবুক হয়ে পড়লেন কেন? চলুন খাওয়া যাক। হ্যাঁ হ্যাঁ, তাই হোক। কই হে আরবাজ বাবু, আসুন শুরু করা যাক।
এই অন্ধকারের মধ্যেও খাবার তোড়জোড় যত তাড়াতাড়ি হচ্ছে, বাইরের তাণ্ডব যেন তত প্রবল হচ্ছে। সকলে খাবার থালা নিয়ে বসে আছে। রাজ এক চামচ ভাত নিয়ে শুভবাবুর থালায় দেবেন কি ঠিক সেই সময় আরে যাও যাও, দরজা খোলো। এখন স্যার এসেছেন মনে হচ্ছে। উনি বোধ হয় আর লোভ সামলাতে পারলেন না। কথাটা উনি একাই বললেন, একাই হাসলেন, কিন্তু বাকি সকলে চুপ। দরজা খুলতে অত দেরি হয় কেন? আরে মনি, তুমি এখানে কি করছো? এই দুর্যোগের রাতে তুমি এলেই বা কি করে? কেন, ওই একটা বিনা পয়সায় গরুর গাড়ি আছে না। এই কথা শুনে তো সকলে অবাক, যে এত দুর্যোগেও গাড়ি চালাচ্ছেন লোকটা। এই নাও, এটা তুমি আনতে ভুলে গিয়েছিলে, তাই তোমার মা আমাকে বললো তাড়াতাড়ি গিয়ে এটা দিয়ে আসতে, কিন্তু আমি যতক্ষণে স্টেশনে গিয়ে পৌঁছালাম ততক্ষণে অনেক দেরি হয়ে গেছে, তাই পরের ট্রেন ধরে একদিন পরে এসে হাজির হলাম। নাও নাও, আমি আবার বাইরে তাকে দাঁড় করিয়ে এসেছি, এখনই আমাকে ফিরতে হবে। আরে সে কি করে সম্ভব? এত রাতে এইভাবে এই অবস্থায় তুমি ফিরবে কি করে? আর তাছাড়া এখন ট্রেনও তো নেই। আরে না না, আমি ট্রেনে যাব না, এই গরুর গাড়িতেই চলে যাব। লোকটি ব্যাগটা একটা টেবিলের উপর রেখে চলে গেল। সকলে বাকরুদ্ধ। আসলে যে ব্যাপারটা ঠিক কি হলো তা কেউই বুঝতে পারলো না। একদিন বিকেলবেলা শুভবাবু বারান্দায় বসে একটা বই পড়ছেন। ঠিক সেই সময় একটা ছেলে একটা চিঠি নিয়ে শুভবাবুকে দিয়ে যায়। চিঠিটা এসেছে শুভবাবুর বাড়ি থেকে, লিখেছেন ওনার মা। চিঠির খামটা খুলে শুভবাবু চিঠিটা পড়তে শুরু করলেন। চিঠিটা পড়তে পড়তে শুভবাবু বুঝতে পারছেন এই জ্যৈষ্ঠ মাসের প্রচন্ড গরমেও তার শরীর ঠান্ডায় শীতিয়ে যাচ্ছে। চিঠিতে মা লিখছেন, আমার সোনা বাবু, আমি জানি তুমি ভালো আছো। তোমার মাস্তুতো দাদা মণিকে আমি তোমার ফেলে যাওয়া সব কাগজপত্র দিয়ে পাঠিয়েছিলাম তোমার কাছে, কিন্তু পরদিন সকালে খবর পেলাম তোমার দাদা কিছু ডাকাতের গুলিতে রাস্তায় মারা গেছে, কিন্তু আশেপাশে তোমার কাগজের ব্যাগটা পাওয়া যায়নি। ভালো থেকো আর দাদার মঙ্গল কামনা করো। ইতি, মা। এই ঘটনাটার পর প্রায় বেশ কিছুদিন শুভবাবু কারোর সঙ্গে কোনো কথাই বলেন, কারণ তিনি হয়তো বুঝে উঠতে পারেননি আসলে ঘটনাটা কি ঘটেছে। কারণ মণিবাবু একরকম কথা বললেন, মা চিঠিতে লিখলেন অন্য কথা। আসলে রহস্যটা কি ছিল, হয়তো পরে আবার একদিন সেটার উদ্ঘাটন হবে। গল্পটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট আর সকলকে শেয়ার করে দেবেন। আর এইরকম আরো মজাদার মজাদার গল্প দেখতে আমাদের বাংলা কার্টুন চ্যানেলকে সাবস্ক্রাইব করে অল বাটনে ক্লিক করুন। আপনাদের অসংখ্য ধন্যবাদ। আবার দেখা হবে এই গল্পের পরবর্তী পর্বে।